রাজার চিকিৎসা। রাজামশাই মোটা হয়ে যাচ্ছেন দিন দিন, রানীমা দিন কাটাচ্ছেন আহার নিদ্রাহীন। এমন করে মোটা হলে রাজা যাবেন মারা, এই ভাবনায় রানী মায়ের কর্ম হলো সারা। রাজবদ্যি ফেল মেরেছে চোখে অন্ধকার, কোনো বদ্যির পাচন বড়ি চলছে না আর। সারাদিন আহার করেন জল 3 ফোঁটা, তবু রাজামশাই হয়ে চলেছেন মোটা। অবশেষে রানীর হুকুমে পেটানো হয় ঢেরা, খুঁজে আনো এমন বদ্যি জগতে যে সেরা। ডেরার শেষে পাওয়া গেল সেরা এক বদ্যি, তিনিই রাজার এলাজ করবেন যথাসাধ্যি। উজির মশাই বদ্যিকে রাজার কাছে নেন, দেখে শুনে বদ্যি তখন এই অভিমত দেন। রাজার আয়ু আছে মাত্র দিন 5 কি 6, কারো পক্ষে তার চিকিৎসা করা সম্ভব নয় বলেই তিনি চলে গেলেন চিকিৎসা ছেড়ে। রাজার এবার মরণ চিন্তা গেল খুবই বেড়ে, বিছানায় শুয়েই দিনরাত হাঁপিত্তেশ করে, কি হবে তার দেশের দশা যদি যায় সে মরে। ভাবতে ভাবতে রাজামশাই হয় কঙ্কালসার, 6 দিনের 1 দিন মাত্র বাকি আছে আর। শেষ পর্যন্ত 6ষ্ঠ দিনও গেল পার হয়ে, তবু রাজা বেঁচে আছেন দেহখানা লয়ে। এবার রাজা হুকুম করলেন, সেনাপতি যাও, বদ্যিটাকে পাকড়াও করো যেখানেই পাও। ওই ব্যাটার গর্দান যাবে মিথ্যা বলার জন্য, মিথ্যাবাদীর গর্দান কেটে হব এবার ধন্য। এমন একটা মিথ্যুক লোক দেশে করে বাস, না জানি সে কত লোকের করছে সর্বনাশ। শান্তি সিপাই ছুটল সেই বদ্যিটাকে ধরতে, বদ্যি বেটার গর্দান যাবে হবেই তাকে মরতে। বদ্যিটাকে ধরে রাজার নিকট আনা হলো, রাজামশাই দিব্যি আছেন দেখতে সে পেল। রাজাকে শোধায় বদ্যি বুকে সাহস নিয়ে, কেন আমায় ধরা হলো শান্তি সিপাই দিয়ে। রাজামশাই বলেন তারে, শোন বদ্যি বেটা, মিথ্যে বলার জন্য রে তোর গর্দান যাবে কাটা। বদ্যি বলে, গর্দান দিতে নেই কো আমার দুঃখ, আপনাকে যে বাঁচিয়ে দিলাম এটাই আমার সুখ। ছোট্ট একখান মিথ্যা বলে পাইয়ে দিলাম ভয়, তাতেই আপনার দেহখানা শুকিয়ে আদা হয়। এই ছাড়া কোনো চিকিৎসা ছিল না কো আর, গর্দান নিয়ে দিতে চাইছেন তারই পুরস্কার। রাজা বলেন, তোমার কথা একদম ঠিক ঠিক, আমি বোকা বুঝিনি তা, ধিক নিজেকে ধিক। যাও হে তুমি মুক্ত এবার, দেব তোমার দাম 1000 স্বর্ণমুদ্রা এই চিকিৎসার ইনাম। সোনার মুদ্রা পেয়ে বদ্যির খুশির সীমা নাই, পদ্য দিয়ে গল্প বলা শেষ, এবার আমি যাই।